হচ্ছে থাই ভ্যারাইটির পেয়ারা, ছাদ বাগানে খুব ভালো ফলন হয় ওনারা বলছিলেন, আমি ওই জন্য এই পেয়ারা গাছটা নিয়ে আসলাম। সাইজটা বেশ বড়, খুব সুন্দর, গাছটা হেলথও ভালো। তো আপনারা পেয়ারা গাছ যদি লাগান তাহলে অবশ্যই থাই ভ্যারাইটি লাগাবেন। থাইয়ের ভ্যারাইটি যে কোনো গাছে কিন্তু ছাদ বাগানে ভালো ফলন পাওয়া যাচ্ছে, আর এই জন্য আমি থাই ভ্যারাইটিটাই নিয়ে এসেছি। আর এই দেখুন মিক্সারটা রেডি করে রেখেছিলাম, সেটা দেখিয়ে দিতে। বাড়িরই আমার কম্পোস্ট সার, বাড়ির কম্পোস্ট সার ব্যবহার করারই চেষ্টা করবেন, বাড়ির কম্পোস্ট সার বেশি কার্যকরী। এই মাটিটা পুরোপুরি আমি রেডি করে নিয়েছি। কম্পোস্ট সার, গোবর সার, আর কোকোপিট আর গার্ডেন সয়েল, এই কটা জিনিস মিশিয়ে নিয়েছি। আর এর সাথে শুধু আমি মিশিয়ে নেবো একটু বীজ দেবো আর নিম খোল দেবো। কিছুটা মাটি কিন্তু আমি তুলে নিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি রেডি করাই ছিল। এটা সব মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। আমি ফল গাছ লাগাবো বলে মাটি কিন্তু আগে থেকে আমি রেডি করছিলাম। এই মিক্সারটা রেডি করে একবারে বন্ধ করে উপরে একটা মাটির লেয়ার দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন তো বর্ষাকাল, বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর জন্য একবারে পারফেক্ট সময়। তো এই গাছ আমি তার জন্য লাগিয়ে দিচ্ছি। এক মুঠো মতো আমি নিম খোল দিয়ে দিচ্ছি। নিম খোলটা আপনারা অবশ্যই দেবেন গাছ লাগানোর সময়। যারা তো নতুন বাগানি তারা অবশ্যই ব্যবহার করবেন, যারা পুরনো বাগানে আছেন তারা তো জানেন। আর এই বীজটা আমি দিচ্ছি, এই বীজটার নাম হচ্ছে ফুরাডান। খুব অল্প পরিমাণ দিচ্ছি, আর এই বীজটা কিন্তু অনেক দিন থাকে, 1-1.5 বছর পর্যন্ত মাটিতে থেকে যায়। আর শামুক টামুক হতে দেয় না, যার মোটা টাইপের পোকা থাকে যেগুলো শেকড় কেটে দেয়, সেগুলো কিন্তু মারা যায় এই বীজটা দেওয়ার ফলে। তো এই বীজটার নাম হচ্ছে ফুরাডান। আপনারা যে কোনো সার, বীজ এসব দোকানে পেয়ে যাবেন। আর এই বীজটা 2 কালারের হয়, একটা বেগুনি কালার আর পিঙ্ক কালার, এই দুটো কালারের মধ্যে হয়। ভয় পাওয়ার কিছু নেই, আপনার বেগুনিও হতে পারে আবার এই পিঙ্কও হতে পারে, যে কোনো কালারে আসে। আর প্যাকেটটা আমি কেটে নিচ্ছি, প্যাকেটটা টেনে হিচড়ে বের করার দরকার নেই। বর্ষাতে তো মাটি এমনিতে টাইট হয়ে আছে, আর তাহলে শেকড় নষ্ট হয়ে যেতে পারে, এখানে আমি কেটে বের করে নিচ্ছি। আর এরা তো ভালো নার্সারি, এই জন্য এদের যে মানে গাছে যে মিক্সারটা দেওয়া থাকে এটা ভালো থাকে, সুতরাং কোনো অসুবিধা নেই। এটা ভাঙারও দরকার নেই, এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই যে মাটিটা কিছুটা তুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস বলি, যে দেখতে পাচ্ছেন যে অনেকটা ফাঁকা রেখে দিয়েছি আমি, এগুলোতে আবার প্লাস্টিক দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা থাকে র্যাকেটগুলো, ওগুলো একটু প্লাস্টিক দিয়ে কভার করে দিতে হবে। তারপরে খাবার দেবো। এখন অন্তত 5-6 মাস আমি কোনো খাবার দেবো না, এটা প্রচুর খাবার রয়েছে, আর ওই জন্য কোনো খাবার এই মুহূর্তে আর দেবো না। আর মাটিতে এখন তো লাগানো হয়ে গেলে কিন্তু আমি জল দেবো না, বর্ষাতে মাটি একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে। আর এই মাটি না শুকা পর্যন্ত খাবার বা জল অন্য কিছু দেওয়াই যাবে না। আর খাবার বলতে এখন মাটিটা শুকিয়ে যায়, কী কী খাবার দিই সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। আর এই ভারী যে মানে মিক্স খাবার এখন দেওয়াই যাবে না, এটা অন্তত 5-6 মাসের মতো খাবার থাকলো, 5-6 মাস কোনো মিক্স খাবার কিন্তু আমি দেবো না, এই অবস্থাতেই থাকলো। তো এইভাবে আপনারা মিক্সার দিয়ে গাছগুলো লাগিয়ে ফেলুন, দেখবেন গাছের গ্রোথ ভালো হবে, গাছে ভালো ফুলও পাবেন, রেজাল্টও ভালো পাবেন। ছাদ বাগানে আমি এই ধরনেরই যে গাছে যেরকম পটি মিক্সার লাগে সেইভাবে দিই। তো ওইভাবে দিয়ে আমি অনেক গাছই করেছি, আমি তো 5-6 বছর থেকে বাগান করছি, কিছুটা সাকসেস পেয়েওছি, ওই জন্য আজকে শেয়ার করছি যে যারা লাগাতে ইচ্ছুক তারা এইভাবেই মিক্সার রেডি করে গাছগুলো তৈরি করে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।